এরপরে গুহার মধ্যে গিয়া তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন, আপনার দয়া করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আপনি আমাদেরকে কি করণীয় এই ব্যাপারে আমরা এখন কিভাবে করমু, কি করমু চলমু, আমরা ঈমান বাঁচামু কেমনে, আপনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। চমৎকার বিষয় হলো তাদের দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে, তাদের যুবকদের ঈমান আল্লাহর পছন্দ হয়েছে, তাদের কুরবানি যে বাড়ি ঘর মা বাপ বংশ ফ্যামিলি সব ছেড়ে দিছে, আলাদা আশ্রয় নিছে। তা আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, অনেক কিছু করে আইছো, এখন একটু গুহার মধ্যে আসছো তো একটু বিশ্রাম নাও, একটু কাইতো, একটু জিরাও আর কি, মানে বিশ্রাম করো, পরে বিষয়টা নিয়ে আমরা কি করা যায় আমি এটা দেখমু, আগে কত হতো বুঝছেন না, একটু বিশ্রাম করো। ছেলেগুলো কাত হইছে, আল্লাহ তাআলা তাদেরকে এই এক কায়দ করে ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি তাদেরকে লম্বা সময়ের জন্য টানা 309 বছর ঘুম পাড়ায় রাখি। আল্লাহ তাআলা, আমি বলতেছি এভাবে, ছেলেরা যেন বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছ থেকে দিক নির্দেশনা যে আমরা এখন কি করবো, নিজে ঘরে ঠিক রাখবো কেমনে, মানুষের ঠিক করবো কেমনে, আমনে দিলেন আম করে হতাইয়া, বুঝেন না কথাটা। আল্লাহ তাআলা বলছে আরে যুবক, তোদের এই শুধু ঈমানটাই আমার এমন পছন্দ হয়েছে, তোদের সাহস, তোরা শুয়ে থাক, পুরা জাতি আমি আল্লাহ নিজে ঠিক করতে আসি, ওটি আমি ঠিক করু, তোরা গুমজা হতার তুইটা দেখবি সব ঠিক। হ্যাঁ, 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছে, সুম্মা বাআসনাহুম, আল্লাহ বলে আমি উঠাইছি তা করে ঘুম থেকে জেগে। অনেক ঘটনা তো বাকি, মূল কথা হলো তারা দেখছে ওই বাদশা মারা গেছে, ওই সময়ের জনগণ শেষ হয়ে গেছে, নতুন আরেকজন বাদশা, নতুন জনগণ, মানে প্রজন্ম নতুন আসছে না। 309 বছরের ভিতরে বাপ মরছে, দাদা মরছে, এখন নাতি নাতনি আছে, এবং এরকম হইতে পারে না, কথা বলেন না কেন? তো এই নতুন যারা এখন মানুষ 309 বছর পরে তারা উঠা দেখে আল্লাহ তাআলা এই 309 বছরের ভিতরে মূর্তি পূজক বাদশাহ, মূর্তি পূজক জনগণ সবগুলোরে কবরে পাঠাইয়া নতুন বাদশাহ নতুন জনগণ সকলকে ইমানদার বানায় দিয়েছে। তারা উঠে দেখছে সব ইমানদার, পুরা দেশ ইমানের সৌন্দর্য মণ্ডিত, পুরা দেশ ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যুবকদের ঈমান আমার এত পছন্দ যে তাদের 7 জন যুবকের হিম্মতে, ঈমানের বরকতে আমি আল্লাহ একটা জাতিকে চেঞ্জ করে দিছি, গোটা জাতিকে ঈমান দিয়ে দিছি। এই জন্য ভাই ছেলেরা আমার, এটা ফিকির বাপ, তুমি বদলে যাও, তুমি বদলাইলে দেশ বদলে যাবে, জাতি বদলে যাবে, জাতি বদলে যাবে। তোমরা বাপ নিজের আখলাক সুন্দর করো ভাইয়া, নিজের আখলাক সুন্দর। মুসলমানের পরিচয় ছেড়ে দিলে, ইসলামের পরিচয় ছেড়ে দিলে কাফের বেঈমান দুনিয়াতেও আমাদের উপরে জুলুম তো করবেই, আখিরাতেও আমরা কষ্ট পাবো, কি লাভ হবে আমাদের? এই যে ফিলিস্তিনে আপনারা জানেন প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে জুলুম করছে। জেনিন ফিলিস্তিনের একটি শহর, শরণার্থী মুসলমানরা বাড়িঘর ছাড়া আগের থেকেই সেই শরণার্থী শিবিরের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ইসরায়েলি বাহিনী, ইয়াহুদিরা প্রতিনিয়ত মুসলমানের রক্তে ভাসায় দিতেছে, প্রতিদিন। এখন রানিং বলেন, সেখানে কেউ, সবাই জানে এটা, আমি সব সময় বলি ভাই, দুশ্মন কাফের বেঈমান যখন জুলুম শুরু করবে তখন শুধু কেবল হুজুর চাইয়া মারত না, হ্যাঁ দাড়ি টুপিওয়ালা চাইয়া মারবে না, তখন কিন্তু আমাদের প্রত্যেকে যেই পরিচয় দিবে আমি মুসলমান,
তাকেই মারবে। এবার দাড়ি আছে না নাই, সিবা ফ্যান্ড না মারু আপেন, নামাজ পড়ছো না পড়ো নাই, এটা দেখবে না আরবে না। হ্যাঁ, রোহিঙ্গা মুসলমান যাদেরকে মারছে এই বার্মার বৌদ্ধরা, বার্মার সামরিক শাসক এবং বার্মার জনগণ যে রোহিঙ্গা মুসলমানদেরকে মারে বা মারছে আপনারা জানেন, শুধু হুজুরদেরকে না, কথা বলেন না কেন? তাইলে বলো ভাই, তুমি যে দুশ্মনের মত সাজলা, আর্জেন্টিনার খেলোয়াড় তোমার যে প্রিয় হইল, সে আর্জেন্টিনা তোমার বিপদের দিন আসবে কিনা? ব্রাজিলের খেলোয়াড় যে তোমার প্রিয় হয়ে গেল, সে তোমার ইমান রক্ষার সময় তোমার বিপদ মুসিবতের মুহূর্তে আসবে কিনা? হ্যাঁ, আজকে পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয়, কই তো তারা কিছু বলে না কেন? তারা বলে না কেন বলেন? যেন আমাদের আপন দুশ্মন দুনিয়ার কেউ নাই ভাইয়া, আমাদের আপন শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমাদের উচিত, সমস্ত ঈমানদারের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। এজন্য সূরা কাহফ, আমার একটা অনুরোধ রইল, যারা বুঝেন, মানে যারা বাংলা পড়তে পারেন, কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই সূরা কাহফ পড়বেন। বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান, আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে, তাই আপনাদের কাছে অনুরোধ, কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সূরা কাহফ পড়বেন। দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ তাআলা কি উল্লেখ করছে, খুব মজাদার, খুব সুন্দর, এবং ইমান বাড়বে। আর এই সূরা যে ব্যক্তি নিয়মিত পড়ে, অল্প কথায় বলতেছি, এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত অথবা পুরা সূরা তেলাওয়াত, এটার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে। ফজিলতটা কি? ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, অথবা শেষের 10 আয়াত পড়বে, অথবা পুরা সূরাটা পড়বে, তো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর কোনো মানুষের জন্য, ইমানদারের জন্য সবচেয়ে বড় যেই ফিতনা, ইমান রক্ষার সবচেয়ে বড় যেই মুসিবত, সেই মুসিবতের নাম হলো দাজ্জাল। আল্লাহ নবী বলেন, এই সূরা পড়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবেন। এটাই সূরার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আরেক riwayat, মান ক্বারা আল 10 আল আওয়াখিরা মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জাল থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা আন তাকুমাস সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোন ঈমানদারের জন্য দাজ্জালের চাইতে বড় কোন ফিতনা আর নাই। এত বড় ফিতনা নবীজি বলছেন। নবীজি বলেন, আনদারতুকুমুদ দাজ্জাল। একদিন নবীজি সাহাবীদেরকে এরকম বলতে গিয়ে, বয়ান করতে গিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, 3 বার বলছে, প্রথম, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি। নবীজি বলেন, কেন 3 বার বললাম? সাহাবীরা শুনো, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু। আমার পূর্বে পৃথিবীতে যত নবী গেছে, এমন কোন নবী ছিল না যেই নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায় না। সমস্ত নবী দাজ্জালের ব্যাপারে ওনার উম্মতকে ভয় দেখায়। কতটা ভয়ঙ্কর বলেন, কতটা ভয়ঙ্কর! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে
বলছেন, এই হাদিসের মধ্যে আছে ফাইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, আমার উম্মত যদিও পিছনের নবীরা তাদের উম্মতকে ভয় দেখাইছে, কিন্তু এটা মনে রাখো, নিশ্চিত শুনে নাও আমার থেকে, নবী বলছে দাজ্জাল কিন্তু আসবে তোমাদের মধ্যে। অর্থাৎ আখিরি নবী আমার উম্মতের সামনে, হয় আমার সামনে, নয় আমার ছেলের সামনে, নয় আমার ছেলের ছেলের সামনে, অর্থাৎ আগামী আমার প্রজন্মের কেউ না কেউ দাজ্জালের মুখোমুখি হবে। আমিও হইতে পারি, আমার সন্তানাদি নাতি নাতনি, বা কেউ একজন আমার দাজ্জালের মুখোমুখি হবে। তাইলে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মাত্র 40 দিনে দাজ্জাল পৃথিবী পুরাটা মক্কা মদিনা ব্যতীত পুরা পৃথিবী সফর করবে, এবং পৃথিবীর কোটি 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 ইমানদার দাজ্জালের হাতে নিজের ঈমান দিয়ে দাজ্জালকে খোদা মনে করে নিজে জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা যেহেতু তিনি বলছেন, ভাই বিষয়টা কিন্তু হবে। 1450 বছরে নবীজির কোনো কথা মিথ্যা হয় নাই, আগামীতেও হবে না, ঠিক কি না বলেন? অতএব এটা হবে। দাজ্জালের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি কারণে? 2 কারণে। 1, দাজ্জালের অপরিসীম শক্তি দেখবে আল্লাহরই কুদরতে মানুষ। আর ক্ষুধা, অভাব, দারিদ্রতার কারণে। অর্থাৎ নবীজি বলছেন 2টা বিষয়। একটা হলো দাজ্জালকে আল্লাহ তাআলা কিছু আশ্চর্য শক্তি দিবে শুধু ঈমানদারের পরীক্ষার জন্য। এই কারণে দাজ্জাল কে মানুষ ক্ষুধা মানে নিবে। কি ধরনের শক্তি? যেমন আল্লাহর নবী বলছে দাজ্জাল বললে বৃষ্টি নামবে, দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল বললে নদীতে পানি বইবে, দাজ্জাল বললে নদীতে খালে পানি শুকায় যাবে, দাজ্জাল যেখান থেকে বলে ওই জায়গা থেকে স্বর্ণরৌপ্য বের হবে, দাজ্জাল বললে সেই স্বর্ণরৌপ্য আবার হারিয়ে যাবে। দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু, ছাগল, ভেড়া, বকরি এগুলোকে উঠাইয়া ওই ব্যক্তিরে দেখাবে যে এগুলো তোমার, দেখো তুমি যে পালতা গরুটা এটা এটা না, তুমি যে পালতা ছাগলটা এটা না, এরকম দেখাবে। নবীজি বলছে এটা দেখার পরে বলবে তাইলে তবু কি তুমি আমারে খোদা মানবে না? এরপরে আল্লাহর কসম নবী বলেন দাজ্জাল আপন মা বাপ, যে ব্যক্তির বাপ মা মারা গেছে, কবর থেকে ওই বেটারে নিয়ে যাবে, আয় তোর মার কবর কোনটা, এটা তোর বাবার কবর এইটা, তো এনে দাঁড়া, তো এ দাঁড় করাইয়া বাবা মাকে কবর থেকে তুলে সরাসরি দেখাবে। শয়তানের ওই বাপ মার আকৃতি ধরে দাজ্জালের পক্ষে কথা বলবে ওই মা বাপ। হাদিসে আছে মিয়া, হাদিসে আছে, ওই মা বাপ কথা বলবে ছেলেটার সাথে, ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু। মা বাপ বলবে এরে বাপ, এ তোর খোদা, এরে মেনে নে। তখন ঈমান বাঁচানো কেমন কঠিন হবে বলো না ভাইয়া? কেমনে তুমি সাহস রাখবা, কেমনে হিম্মত রাখবা? এই হলো একটা অংশ। আরো লম্বা কথা আছে, আমি অল্প কথায় বললাম। 2 নাম্বার হলো এই এক কারণ, মানে এগুলো ভেলকি দেখা, আশ্চর্য বিষয় দেখা মানুষ ঈমান হারা হয়ে যাবে, খোদা মনে করবে। আরে আমাদের দেশে এটা এখনই তো বোঝা যায়। মানুষ একটা মাছের কাছে, মাজারের মাছ, মাজারের গাছ, মাজারের মধ্যে কচ্ছপের কাছে আপনার রুটি দিয়া, বন দিয়া, কত কিছু দিয়া নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেই মুসলমান করতে পারে তার ঈমান কতটা দুর্বল আপনি বলেন? আপনি বলেন তার বিবেকটা কি? কিরে বেটা, তোর বিজি একদূর বিবেকে কুলাইলো না? তুই আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়া তুই কেমনে কচ্ছপের কাছে বাচ্চা চাস বলেন? আমি নিজ চোখে দেখছি মাজারের গাছের মধ্যে সুতা, লাল লাল সুতা বাইন্দা ফুরে এলাইছে গাছের ডাল। এটা কি কয় হুজুর, ইডি প্রত্যেকের এক একটা মুকসুদ, মানে নেক ইচ্ছা আছে, জিল লাগিয়া, ফুতের লাগিয়া, বউর লাগিয়া, জিল লাগিয়া, হ্যাঁ এগুলোর নিয়তে সুতা বাঁধে। এইখানে সুতা বাঁধলে এই গাছে তারে
তার জি দিব, তার ফুট দিব। অথচ গাছের মধ্যে একটা ফলও নাই, ফুলও নাই, কিচ্ছু না। মানে যে গাছটা বানছে এটাই শুকনা, এটারই কোনো বেল নাই, এটা তোর ফুট দিব করতে বেড়া। গাছের নিজেরই তো কোনো ফাতা নাই বেড়া, বেওকুফ কোথাকার বেড়া। নিজেরে জানলো টানাটানি বেড়া তোমারে দিব আবার। এই সমস্ত দুর্বল ইমান ওই যদি শুনে আপনার বাঁশ মুড়ার থেকে ফানি পড়ে, কথা বুঝছেন না? এই পানি খাইলে রোগ বালা, মানে বাঁশ মুড়ার শুদ্ধা মাড়ি শুদ্ধা বাইতে যাবে। তাহলে সেখানে আমরা ইমান বাঁচাবো কিভাবে বলেন ভাইয়া? অতএব এটা একটা দিক। আরেকটা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছর একটানা দাজ্জাল আগমনের পূর্বে 3 বছর পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে। কয় বছর? 3 বছর টানা, সালাসু সানাওয়াত, 3 বছর। 3 বছরের দুর্ভিক্ষে তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা ফসল হবে না। এই অবস্থায় চূড়ান্ত অভাব দুর্ভিক্ষের পরে ফায়াখরুজুদ দাজ্জাল, নবীজি বলেন দাজ্জাল বের হবে। আর তখন দাজ্জালের কাছে রুটির পাহাড়, গোশতের পাহাড় এবং পানির নহর থাকবে। সে বলবে, রুটি, গোশত, পানি যার যা লাগে আমার থেকে নিয়ে নাও, বিনিময়ে শুধু আমাকেই ক্ষুধা মেনে নাও। তাহলে একদিকে ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, বাচ্চা কাচ্চা নিয়া চিল্লা চিল্লি কান্নাকাটি পেটের ক্ষুধায়, আরেকদিকে এই অলৌকিক আশ্চর্য ভেলকি, এই দুইটা যখন মিলবে, এই অবস্থায় ঈমান বাঁচানো কতটা কঠিন হবে। আমার ভাই, আমার বাপ, কেমনে বাঁচাবেন? কেমনে বাঁচবেন বলেন? সারাদিনে, এক সপ্তাহে, 1 মাস, বছরে কোনোদিন ফজরের নামাজ পড়েন না। গোটা বছরটা, একটা বছর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়েন না। হালাল উপার্জন করেন না 30 বছর। ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20টা বছর ধরে। আমনের বেড়া বেড়ি, আমনের জি ফুত প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচার গান বাদ্য দেখা, এদের এই অবস্থায় দাজ্জাল বের হলে এরা ঈমান বাঁচাবে কিভাবে বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাজ্জালের চেহারার একটা আকৃতি বলছে। দাজ্জাল হবে 1 নম্বরে যুবক, শাবুন। 2 নম্বরে নবীজি বিশেষভাবে দাজ্জালের চুলের ব্যাপারে বেশি বর্ণনা করছে। দাজ্জালের চুল হবে এলোমেলো, কোন হাদিসে আছে কাতাতুন, একবারে পেঁচানো পুচানো। কোন হাদিসে আছে জিফালুশ শাআর, দাজ্জালের চুল হবে ভীতিকর, বিদঘুটে, কিরে মানে স্বাভাবিক কোনো চুল না, বিদঘুটে চুল। নবীজি বলছে মিন ওয়ারাইহি হুবুক হুবুক, দাজ্জালের চুল তাক তাক, সিটি কাঠা। অনেকে দেখবেন অনেক যুবক ছেলেও এরকম পুরা এরকম দাগ দাগওয়ালা সিটি পুরা চুলের মধ্যে রাখে। কথা বুঝছেন কি না? এটা সরাসরি দাজ্জালের চুল। এই যে যতগুলো চুল তোমাদের ভাই স্বাভাবিক না, অর্থাৎ চতুর্দিকে সমান না, সেলুন থেকে নিয়া ডানে বামে সামনে পিছনে উঁচা নিচা বিভিন্ন আগসানু সাজারা, গাছের ডালের মতো নবীজি বলছেন। এরকম বহু শব্দ বলছে, এগুলো সবগুলো মনে রাখবেন দাজ্জালের চুল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক না বললেও ঠিক, এগুলা দাজ্জালের চুল। মুসলমান হিসাবে এই চুল আমাদের রাখা উচিত না। কারণ এই চুল দিয়া, এই চেহারায় যখন দাজ্জালের বাহিনী সামনে আসবে, তখন তোমার কাছে মনে হবে তারা আর আমরা একই ফ্যাশনের। তখন আর এতটুকু অনুভূতিতে আসবে না। বলে না হুজুর, আমি যখন হুনমু হেতে দাজ্জাল তখন আমি ঠিক হয়ে যাবো না। হাদিসের মধ্যে আছে দাজ্জাল এবং তার অনুসারীরা তো তাকে বলবে না মানুষের কাছে যে এ দাজ্জাল। কথা বুঝেন নাই? হে মানুষে বুঝি কইব ভাই, ওই যে আপনারা যে হুজুরের ওয়াজ শুনছেন দাজ্জাল যেতে ঈমান নষ্ট করেন, এতে হেবড়া আপনি মানবিননি, এত এত বাংলায় কইব কেন? কি কথা বুঝেন না আপনার? এমনি বুঝে কইব আপনারে। দাজ্জাল শব্দের অর্থের মধ্যেই আছে যে ধাঁধায় ফেলে দিবে।
যে কি করবে, ধাঁধায় ফেলে দিবে। এই জন্য ভাইয়া আমি আপনাদের কাছে এতটুকুই বললাম, এই সূরাটার ফজিলত বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরা পড়বে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচাবে। অভাবে পড়বে মানুষ এবং অলৌকিক অনেক কাজ দেখবে। এর মোকাবেলায় আমাদের প্রত্যেকের জন্য উচিত হবে, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে এতগুলো কথার সারাংশ কথা এটাই, নিজের ঈমান বাঁচাইতেই হবে, নিজের আখিরাত বাঁচাইতেই হবে। আল্লাহর প্রতি ঈমান যদি হারান, তাইলে গোটা দুনিয়াও নিয়ে যদি আপনি অর্জন করেন, কিছুই পাইলেন না। আল্লাহকে হারাইয়া আর কোনো কিছু পাইলে পাওয়া হয় না। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের ঈমানের ফিকির করি, নিজের আখিরাতের ফিকির করি। বাবা চাচা মুরব্বীদেরকে বলি, আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন, আপনাদের জন্য আমার একটাই নসিহত, আপনারা মৃত্যু পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, যতক্ষণ আল্লাহ আপনাদের হুঁশ দিছে, আপনারা বাবারা মুরব্বীরা আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য নামাজের ফিকির করেন, তাদের ইবাদতের ফিকির করেন। ছেলে মেয়ের বিদেশ, বিল্ডিং, দালান এগুলোর চাইতে বেশি তাদের দ্বীনের ফিকির করেন। ছেলেকে মাদ্রাসায় দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান। নিজের ঘরে বিবি বাচ্চাকে বাধ্যতামূলক যুদ্ধ করে হলেও নামাজে অভ্যস্ত করেন, যে কোনো মূল্যে। যে আমার ঘর মুসলমানের ঘর, বেনামাজি এখানে ঘুমাইতে পারবে না। আপনি আল্লাহ নবী বলছে, স্বামী যদি স্ত্রীর চেহারায় পানি দিয়া দেয় নামাজের লেগে উঠানোর জন্য, পানির ছিটা দিয়ে দিছে, স্ত্রী যদি স্বামীকে পানির ছিটা দিয়ে দেয়, নবী নিজে বলছে ওই স্বামী স্ত্রীর উপরে সরাসরি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। পানি ঢেলে দেন, তারপরে উঠাইতে হবে। নাফরমান সন্তান আমার খাবে, আমার জমি ভোগ করবে, আমার বাড়িতে থাকবে, আর আমার আখিরাত বরবাদ করবে, এটা উচিত না। এই জন্য আমরা প্রত্যেকেই মুরব্বীদেরকে বললাম, স্ত্রী সন্তানের নামাজ রোজা ঈমানের ফিকির করেন। আর যুবক ভাইদের কাছে আমার আখেরি নসিহত, ছেলেরা বাবারা, আপনারা প্রত্যেকে নিজের আখলাক, নিজের আমল, নিজের চরিত্র, নিজের চলাফেরা সুন্দর করো। মোবাইলে অশ্লীল ছবি, নারীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ ছবি, এটা দেখা বন্ধ করে দাও ভাই। চুল স্বাভাবিক রাখো, 5 ওয়াক্ত নামাজ করো ভাইয়া। আর যে বন্ধু তোমারে আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, যেই বন্ধু সমবয়সী ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, মদ নেশা জুয়ার মধ্যে নিয়ে যায়, কোন নারীর ফান্দে ফেলে দেয়, আল্লাহর দোহাই, ওইটা বন্ধু না, ওইটা শয়তান। শয়তান এটা, ইবলিস ওইটা। কাজে ওই রকম অসৎ বন্ধুর সাথে চইল না, অসৎ বন্ধুর সাথে থেকে বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। পরিপূর্ণ নামাজ, 5 ওয়াক্ত বন্দিগি, হালাল হারাম মেনে না চললে অচিরেই দাজ্জাল আসবে, ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, ঈমান বাঁচানো কঠিন হবে। আর এর আগে আগে যদি নিজেদেরকে মুত্তাকি না বানাই, আমরা কষ্ট পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা যুবককে ঈমান আমলের দৌলত দান করেন। এই মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মহল্লাবাসীর আর্থিক সহযোগিতা, আন্তরিক পরামর্শ, ভালোবাসা সবটুকু আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সাথে আরো অন্তরঙ্গ করে দেন, বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম